এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঠাকুরপুকুরের সভা থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন দেদার অনুপ্রবেশে বাংলার জনবিন্যাস বদলাচ্ছে। বিরোধী দলনেতা দাবি করেছেন বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক, রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর দেদার অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ বদলাচ্ছে বাংলার জনবিন্যাস, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। শহরের দক্ষিণে প্রান্তিক ঠাকুরপুকুর থেকে সভা থেকে শুভেন্দু অধিকারী আবারও অনুপ্রবেশে, তোষণে, জনবিন্যাসের বদল তা নিয়ে সরব হয়েছেন। তার কারণ এই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী, এই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে ভারতের প্রত্যেকটি নাগরিক তারা চান অনুপ্রবেশ এ বাংলার, এ দেশের মানুষের অধিকার খর্ব করছে। সেই দেদার অনুপ্রবেশে বাংলার জনবিন্যাস বদলাচ্ছে। শুভেন্দু অধিকারী সরাসরি আবারও ঠাকুরপুকুরের সভা থেকে তোপ দেখেছেন, কি বলেছেন দেখুন। আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদল হয়েছে। আমরা জানি অভারতীয়, বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ 24 পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের 9টি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। এক শিউরে ওঠার মতো পরিস্থিতি, অনুপ্রবেশের জেরে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস। কি বলছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। ঘটনাচক্রে বর্তমানে এই বিষয়টি যাকে বলা হয় সীমা ছাড়িয়েছে এবং তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে 10টি জেলা বাংলাদেশের সাথে আমাদের শেয়ার করা হয়, সেখানে এর স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সেটা আমাদের সংস্কৃতির ক্ষেত্রে হোক, জীবনযাপনের ক্ষেত্রে হোক, এবং সর্বোপরি এদেরকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে, ভোট বাক্স ভরছে, এটা মনে হয় আর নতুন করে বলবার কিছু নেই। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা অনুঘটকের কাজ করছে তাদের রাজনৈতিক স্বার্থে। দেশের অভ্যন্তরীণ যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং এদেরকে বহিষ্কারকে নিশ্চিত করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।